সঞ্জয় সেন মিলিটারিতে চাকরি করে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের সাথে সরাসরি যুদ্ধ করতে গিয়ে অনেকবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। হেন যুবক গেলেন তার মামার বাড়ি বেড়াতে। একদিন সকালে সে তার মামার সাথে বেড়াতে বেরিয়েছিল। মামা, এই বাড়িটা কাদের গো? চৌধুরীদের। কেউ থাকে না? না। কেন? ভুতুড়ে বাড়ি বলে এই বাড়িটার একটা বদনাম আছে। লোক সচক্ষে ভূত দেখেছে পর্যন্ত। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আমিও ভূত দেখবো আজ রাত্রে। তবে তার আগে আমার কিছু জিনিসপত্র চাই। না না, ও সর্বনেশে ভূতের বাড়িতে তোকে আমি কিছুতেই যেতে দেব না। আহ মামি, আমি এখন বড় হয়েছি, সেরকম বুঝলে আমি নিজেও বাড়ি থেকে চলে আসব। এখন যা চাইছি চটপট সেগুলো দাও তো। যা গোয়ার ছেলে, আমার কথা শুনবে কেন? বেশ বলো, তোমার কি কি চাই? একটা শালগম সেদ্ধ, এক মুঠো মটর কড়াই ভাজা, একটা থলি আর একটা মুগুর। দাঁড়াও, দিচ্ছি। আর লোহার ছোট ছোট বল তো আমার কাছে আছেই। ধরো ধরো তোমার জিনিসপত্র। আচ্ছা চলি মামি। দুগ্গা দুগ্গা। ওরে বাবা রে, এটা কোথা থেকে এলো রে? বাবা, এ তো দেখছি ভূতেদের কলোনি। এই তুই কে রে? তুই কে? আমি এদের রাজা। আমি মানুষের রাজা। আমার ক্ষমতা জানিস? আমি তোকে ছুঁড়ে হিমালয়ে পাঠাতে পারি। আমার ক্ষমতা জানিস? আমি এই লোহার কড়াই চিবিয়ে ধুলো করতে পারি। এই দেখ। কই, তুই দেখা তো দেখি। ওই দে। কড়াই চিবোতে চিবোতে তো চিড়ে চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু না, ধুলো তো হলো না। তোরা পাথর নিংড়ে রক্ত বের করতে পারবি না, কিন্তু আমি পারবো। এই দেখ। রে, পারবি না তো? আচ্ছা, তোরা সবাই এই বস্তাটার মধ্যে ঢুকতে পারবি? হ্যাঁ তা পারবো। কই দেখা তো দেখি। বেশ, দেখ তবে। এই আসব। এই তুই বস্তার মুখ বন্ধ করলি কেন? খোল খোল বলছি। এই খোল খোল বলছি। খুলতে পারি যদি তোরা এখান থেকে চলে যাস। না, আমরা যাব না, কিছুতেই যাব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মরে গেলাম রে, হাড়গোড় সব ভেঙে গেল রে, দয়া করে আমাদের ছেড়ে দে রে। ছাড়তে পারি যদি তোরা এখান থেকে পালাস। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি আমরা পালাবো এখান থেকে। আমরা পালাবো। যা, পালা তবে। ওরে বাবা রে, বাবা রে, ওরে বাবা। এরপর কোনোদিন ওই বাড়িতে ভূতের উপদ্রব হয়নি।
চৌধুরীরাও বহাল তবিয়াতে ওই বাড়িতে বসবাস শুরু করলো। শুধু তাই নয়, ভূত তাড়ানোর পুরস্কার স্বরূপ তারা সঞ্জয়কে 1,00,000 টাকা পুরস্কার দিল।